নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। সুস্মিতা ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বানাবো ফুলকপি দিয়ে মাঞ্চুরিয়ান। খেতে হবে দুর্দান্ত। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, খুব ভালো লাগবে। ফুলকপিটা আমি ছোট ছোট করে কেটে নেব। প্রথমে আমি এই ফুলগুলো ভেঙে নিচ্ছি, তারপর ছোট ছোট করে কেটে নেব। ঠিক এমন করে কেটে নেব। সব ফুলকপিটা আমি এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। একটা কড়াই বসিয়ে জল গরম করে নিয়েছি। ফুলকপিগুলো সিদ্ধ করে নেব। ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। 1 মিনিট মতন ভাপিয়ে নেব ফুলকপিগুলো। সামান্য নুন দিয়ে দিচ্ছি। ফুলকপিটা 1 মিনিট ভাপিয়ে নিয়েছি, এবার নামিয়ে নেব। ফুলকপিটা আমি ঠান্ডা করে নেব, ততক্ষণে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। ব্যাটারটা তৈরি করে নেব। একটা বড় বাটি নিয়ে নিয়েছি। 4 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি, দিয়ে দেবো। 4 চামচ ময়দা নিয়েছি, দিয়ে দেবো। 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন দিয়ে দেবো। 1 চামচ আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি। সব কিছু ভালো করে মিশিয়ে নেব। অল্প জল দিয়ে ভালো করে ব্যাটারটাকে তৈরি করে নেব। 1 চামচ সয়া সস নিয়েছি, দিয়ে দিচ্ছি। সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। ব্যাটারটাকে একটুখানি ঘন করব, বেশি পাতলা করলে কিন্তু ফুলকপি হয়ে কোটিং হবে না। দেখুন আমি কতটা ঘন করে নিয়েছি ব্যাটারটাকে। 5 মিনিট রেস্টে রেখে দেবো, তাহলে ব্যাটারটা আর একটু ঘন হয়ে যাবে। ফুলকপির মাঞ্চুরিয়ানগুলো ভাজার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই তেল দিয়ে দেবো। সাদা তেল দিতে হবে অবশ্যই। তেলটা একটু বেশি করে দেবো। ফুলকপিগুলো ঠান্ডা করে নিয়েছি, এই ব্যাটারের মধ্যে দিয়ে দেবো। ভালো করে ব্যাটারের সঙ্গে মাখিয়ে নিয়েছি। এবার তুলে নেবো, নিয়ে একটা প্লেটের মধ্যে চাড়িয়ে দেবো। এবার এই ফুলকপির ওপর দিয়ে অল্প অল্প করে কর্নফ্লাওয়ার ছড়িয়ে দেবো। অল্প অল্প কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিলে খুব ক্রিস্পি হবে। ভালো করে মিশিয়ে নেব। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে ভেজে নেব। দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু নাড়া যাবে না, তাহলে কিন্তু জড়িয়ে যাবে, ভালো হবে না। একটু হয়ে যাবে, তারপরে নাড়বো। এবার ফুলকপিগুলো উল্টিয়ে দিচ্ছি। একটু নাড়া দিলেই একে একে ভাগ হয়ে যাবে। দেখুন আলাদা হয়ে যাচ্ছে কেমন। ফুলকপিটা আমি 3 থেকে 4 মিনিট ভেজে নিয়েছি। আস্তে আছে, বেশি জোরে দিলে কিন্তু আবার পুড়ে যাবে, ফুলকপিটা সিদ্ধ হবে না। ভালো করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। তেল ঝরিয়ে নিচ্ছি। কতটা সুন্দর ভাজা হয়েছে দেখুন, আর কালারটাও খুব সুন্দর এসেছে। ঠিক একই রকমভাবে সব ফুলকপিটা আমি ভেজে নেব। তোমার একটা সস বানিয়ে নেব। এখানে আমি 4 চামচ টমেটো সস নিয়েছি, 1 চামচ সয়া সস, 2 চামচ গ্রিন চিলি সস, 1 চামচ ভিনেগার দিয়ে দিচ্ছি। রঙের জন্য অল্প একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি। অল্প একটু জল দিয়ে দিচ্ছি। এবার ভালো করে সসগুলো মিশিয়ে নেব। এবার মাঞ্চুরিয়ানের গ্রেভিটা আমি বানিয়ে নেব। এখানে আমি 2খানা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, 2 চামচ রসুন কুচি নিয়েছি, 1 চামচ আদা কুচি আর 1 চামচ কাঁচা লঙ্কা কুচি নিয়েছি। সব কিছু তেলের মধ্যে দিয়ে দেবো। তেলের মধ্যে দিয়ে দিলাম, হালকা করে ভেজে নেব। হালকা করে ভেজে নিয়েছি। এবার সস তৈরি করে রেখেছিলাম, সসটা দিয়ে দেবো। সসটাকে হালকা করে ভেজে নেব।
স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, সামান্য গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। সসের বাটিটা ধুয়ে একটুখানি জল দিয়ে দিচ্ছি, ভালো করে গ্রেভিটাকে এবার ফুটিয়ে নেব। গ্রেভিটা ফুটে এসছে, এবার ফুলকপির পকোড়াগুলো আমি দিয়ে দেবো। এইভাবে একবার বাড়িতে ফুলকপি মাঞ্চুরিয়ান বানাবেন, খুব ভালো লাগে। চাউমিন, ফ্রায়েড রাইস, এমনকি রুটি দিয়েও খুব ভালো লাগে। এই ফুলকপির মাঞ্চুরিয়ান বাড়িতে একবার অবশ্যই বানাবেন আর সবাইকে খাওয়াবেন, সবাই খুব খুশি হবে। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। আমি এখানে কোনো ভেজিটেবিল দেইনি, আপনারা চাইলে ক্যাপসিকাম, পেঁয়াজ দিতে পারেন, খুব ভালো লাগবে খেতে। রেডি হয়ে গেছে আমাদের ফুলকপির মাঞ্চুরিয়ান।